নদিয়ার পলাশীপাড়া এখানে নথি ছাড়াই দেওয়া হয়েছে একের পর এক বার্থ সার্টিফিকেট। এই অভিযোগে গ্রেফতার বিজেপি পরিচালিত পঞ্চায়েতের এক কর্মী। বেশ কয়েকদিন গা ঢাকা দেওয়ার পর শেষমেশ পুলিশের জালে। নদিয়ার তেহট্ট ২ নম্বর ব্লকের সাহেবনগর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত। পলাশীপাড়া থানা এলাকার এই পঞ্চায়েত থেকে নথি ছাড়াই একের পর এক বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে গ্রেপ্তার করা হয় সেই পঞ্চায়েতেরই কর্মী রাজীব বিশ্বাসকে। তার বাড়ি তেহট্টের বাগাখাল এলাকায়। মাস কয়েক আগে ভোটার তালিকায় নাম তুলতে হরিণঘাটার এক ব্যক্তি আবেদন করেন। নথি হিসেবে বার্থ সার্টিফিকেট দেন। ভেরিফিকেশনের সময় বার্থ সার্টিফিকেট দেখে সন্দেহ হয় পুলিশের। তারা জানতে পারে সাহেবনগর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এরপর ৬ মার্চ সাহেবনগর পঞ্চায়েতে যায় হরিণঘাটা থানার পুলিশ। তদন্তে উঠে আসে এই পঞ্চায়েত থেকে নথি ছাড়াই একাধিক বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। পঞ্চায়েতের কর্মী রাজীব বিশ্বাসের দিকে আঙুল ওঠে। তার বিরুদ্ধে বিডিও অফিসে লিখিত অভিযোগ জানান বিজেপি পরিচালিত পঞ্চায়েতেরই এক কংগ্রেস সদস্য। পলাশীপাড়া থানায় অভিযোগ জানান বিডিও। এরপর থেকেই বেপাত্তা পঞ্চায়েত কর্মী রাজীব বিশ্বাস। শনিবার রাতে তেহট্ট বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে পলাশীপাড়া থানার পুলিশ। এফআইআর এর মধ্যে আরও কিছু নাম আছে, সেটা আমরা এখনো সেখানের মধ্যে বলছি না। আরও কিছু লোকের ইনভলভমেন্টও সেখানে থাকতে পারে, কিন্তু প্রাথমিক অবস্থায় যতক্ষণ পর্যন্ত তদন্ত এগিয়েছে তো তখন পর্যন্ত আমরা এরই সেখানের মধ্যে সেখানে প্রত্যক্ষ যোগাযোগ পেয়েছি এবং তার বেসিসে তাকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ জানিয়েছে 2018 থেকে নথি ছাড়াই অনেককে বার্থ সার্টিফিকেট দিয়েছেন পঞ্চায়েত কর্মী রাজীব বিশ্বাস। বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে শিশুর জন্ম বাড়িতে। 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত ডেট বার্থ সার্টিফিকেট ওই ব্যাপারটাই দেখে। হরিণঘাটা থানার পুলিশের মাধ্যমে আমরা প্রথম জানতে পারি এবং বারবার রাজীব বিশ্বাসকে সাবধান করা সত্ত্বেও আমাদের কথা শোনেনি। ডেট বার্থ সার্টিফিকেট ইস্যু করার সময় যে একটা ওটিপি ফোনে আসে, সেই ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারের জায়গায় রাজীব বিশ্বাসের ফোন নাম্বারটাই ছিল এবং ওটিপিটাও ওর ফোনেই আসতো। আমরা দুর্নীতির বিরুদ্ধে। এর আগে নদিয়ারি চাপড়ার হৃদয়পুরে পঞ্চায়েত থেকে নথি ছাড়াই শয়ে শয়ে জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ওঠে। সেখানেও গ্রেপ্তার করা হয় পঞ্চায়েত কর্মী আশিস কর্মকার সহ 3 জনকে। নদিয়ার হাঁসখালি ব্লক সম্প্রতি এখানকার বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে 4888টি জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় পঞ্চায়েত সচিব সহ 4 জনকে। এরকম জাল বার্থ সার্টিফিকেট নিয়ে বাড়ছে উদ্বেগ, কারণ নথি ছাড়াই হাতে বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী থেকে জঙ্গিরা। সেই বার্থ সার্টিফিকেট দিয়ে তৈরি করে ফেলছে আধার কার্ড এবং ভোটার কার্ড। বার্থ সার্টিফিকেট দেখে তৈরি করে নিচ্ছে পাসপোর্টও। অর্থাৎ এদেশে পরিচয়পত্র পেতে বড় হাতিয়ার জাল বার্থ সার্টিফিকেট। পলাশীপাড়ায় এরকমই নথি ছাড়া বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। গ্রেপ্তার পঞ্চায়েত কর্মী। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। মধ্য মার্চেই গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। গরমে হাঁসফাঁস কলকাতা সহ দক্ষিণবঙ্গ। আর পশ্চিমের জেলাগুলোয় আজও তাপপ্রবাহের সতর্কতা। আর কি বলছে আবহাওয়া অফিস, এবং অবশ্যই উত্তরবঙ্গেই বা কেমন ওয়েদার থাকবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, গতকালের শিলা বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায় এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। তারপরেও আজ সকালের দিকে কোথাও কোথাও একটু মনোরম আবহাওয়া থাকলেও বেলা যত বাড়বে ততই গরম বাড়বে এবং আজও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি যেমন থাকবে, তেমনি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম চরমে থাকবে। অর্থাৎ বেলা বাড়লেই এই তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। একই সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও থাকছে। অর্থাৎ বিকেল বা সন্ধ্যের দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধবারের পর। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে কালবৈশাখীরও সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়াবিদরা। যেমন দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হবে বৃহস্পতিবার থেকে, তেমনি আজ উত্তরবঙ্গের 2 জেলা অর্থাৎ পার্বত্য 2 জেলা কালিম্পং এবং দার্জিলিং জেলায় বৃষ্টি হবে। যেমন আলিপুরদুয়ারেও
হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। ফের উত্তরবঙ্গে বৃষ্টি হবে, আবার উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ধন্যবাদ। আগামী দুদিন এই হিটওয়েভটা থাকবে। এই যে কটা জেলাতে আমরা দিয়েছি অরেঞ্জ অ্যালার্ট জারি করেছি ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার জন্য, এবং এই 3টি জেলাতে আমরা ওয়ার্ম নাইটেরও অ্যালার্ট দিয়েছি হিটওয়েভের সঙ্গে সঙ্গে। আর শুধু হিটওয়েভ দেওয়া হয়েছে ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে। আর এর সঙ্গে আমরা দিয়েছি হট অ্যান্ড হিউমিড সাউথ 24 পরগনা এবং ইস্ট মিদনাপুরে, এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাই মানে যেগুলো হিটওয়েভের অ্যালার্ট নেই বা ওয়ার্ম নাইটের অ্যালার্ট নেই, সেই জেলাগুলোকেও বলা হচ্ছে যে তাপমাত্রা যথেষ্ট গরম থাকবে। 18 তারিখ থেকে আমরা আশা করছি যে তাপমাত্রাটা গ্র্যাজুয়ালি ফল করবে বাই 2 to 3 ডিগ্রি আরো 3 দিনের মধ্যে। বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার আর সন্তানের নাম বন বিভাগ, এরকম কখনো কি দেখেছেন? দেখুন আলিপুরদুয়ারে ঠিক কি হয়েছে, সরকারি নথিতে কি লেখা। বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। ভাবতে পারছেন, এটা সরকারি নথি, তাতেই লেখা বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। আলিপুরদুয়ারের একাধিক সরকারি নথিতে পাট্টা প্রাপকের নামের জায়গায় লেখা বন বিভাগ, আর পাট্টা প্রাপকের বাবার নামের জায়গায় লেখা পশ্চিমবঙ্গ সরকার। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ জঙ্গল লাগোয়া এলাকার বিস্তীর্ণ জায়গায় বনবস্তি। কয়েক বছর আগে এখানকার বাসিন্দাদের পাট্টা দেওয়ার কাজ শুরু করে রাজ্য সরকার। সেই পাট্টার নথিতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ, আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। স্থানীয়দের দাবি, গত 2 বছর ধরে এমনই নথি দেওয়া হচ্ছে। যে পাট্টাগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়ালের নামে আসবে। 2017-18 থেকে নিয়ে মোটামুটি 21-22 পর্যন্ত যে পাট্টাগুলো বিতরণ করেছে সেটা তো ঠিক ছিল। 2022-এর পরে 22-23-24-এর যে পাট্টাগুলো বিলি করেছে তার মধ্যে জমির মালিকের নাম বন বিভাগ, বাপের নাম পশ্চিমবঙ্গ সরকার। আমরা অবাক হই। নিজের জমিতে নিজের নাম না থাকলে আর বাবার নাম যদি না থাকে তাহলে কোনো জায়গায় একটা অ্যাকসেপ্ট হবে না। এটা প্রশাসনের গাফিলতির জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে সেটা আমরা বুঝি না, কিন্তু এটা আমরা এটা মনে করছি যে এটা ওনাদের দেওয়ার ইচ্ছা নেই, তার জন্য এইভাবে করা হচ্ছে। জঙ্গল লাগোয়া এই সব জমি বন দপ্তরে, এই জমিরই পাট্টা দেওয়া হচ্ছে বনবস্তির বাসিন্দাদের, সেখানেই এই সব লেখা। एक्चुअली उसमें नॉर्मली पट्टा में हर जगह में, मतलब इवन अदर स्टेट्स का भी पट्टा में फॉरेस्ट डिपार्टमेंट ही लिखता है, क्योंकि लैंड का स्टेटस रिजर्व फॉरेस्ट ही रहता है पट्टा में। फॉरेस्ट राइट्स एक्ट में राइट टू यूज जो है वो पट्टा होल्डर को मिलता है होमस्टेड के लिए और कल्टीवेशन के लिए, लेकिन लैंड का स्टेटस, लीगल स्टेटस तो फॉरेस्ट ही रहेगा, रिजर्व फॉरेस्ट रहेगा। तो बंगाल का नहीं, हर स्टेट का, एवरी स्टेट पट्टा जो फॉरेस्ट पट्टा इशू होता है उसमें ऐसा ही लिखा आता है। होमस्टेड के लिए जो एरिया डिमार्केटेड है उसमें घर बना सकता है और कल्टीवेशन खेती भी कर सकता है, ये दोनों के लिए राइट दिया हुआ है। বন দপ্তরের অফিসার বোঝাতে চাইছেন এটাই নাকি নিয়ম। তাহলে 2011 সালে দেওয়া পাট্টার নথি অন্যরকম কেন? দেখুন ভালো করে। 21 সালে যখন পাট্টা দেওয়া হয়েছিল তখন নথিতে কি লেখা ছিল? 2021 সালের নথিতে পাট্টা প্রাপকের নাম এবং বাবার নাম স্পষ্ট করে লেখা। তাহলে এখন বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার আর সন্তানের নাম বন বিভাগ হলো কিভাবে? নর্থ বেঙ্গল ছাড়াও তো পুরো পশ্চিমবঙ্গে পাট্টা দেওয়া হচ্ছে, সেখানে দখলদার হিসেবে পাট্টাদারের নামই থাকে। আর যেহেতু এটা পাট্টা জমি, মালিকানা সবসময় সরকারের পক্ষে থাকবে, ওই টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সরকার ভোগ দখলের জন্য দেওয়া হয়। কিন্তু আমি এই প্রথমবার কোথাও মানে যে পাট্টাধারী নাম তার নাম বন বিভাগ আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার দেখলাম, যেটা সত্যি হাস্যকর। আমার আশা করবো যে কনসার্ন অথরিটি এটা নিশ্চয়ই তারা রেকটিফাই করবে, অ্যাজ পার দ্য ল অ্যান্ড শিডিউল সেটা তারা মেনে নতুন করে পাট্টা ইস্যু করবে। বক্সা টাইগার রিজার্ভ 760 বর্গ কিলোমিটারের জঙ্গল, জঙ্গল লাগোয়া 45টি বনবস্তি, কয়েক হাজার পরিবার থাকে। জঙ্গলের সঙ্গে বাসিন্দাদের পুরনো সম্পর্ক, তাদের পাট্টা দিচ্ছে রাজ্য সরকার। তাতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ, পাট্টা প্রাপকের বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সরকারি নথিতে এরকম নাম বিভ্রাট কিভাবে সম্ভব? কার ভুলে এরকম নাম বিভ্রাট? প্রশ্ন অনেকেরই। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।